নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি সকলে কেমন আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি চটজলদি এবং খুবই সুস্বাদু। মাত্র হাতে 20 থেকে 15 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন আজ আমি পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করছি। এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছ কাটা খুবই সহজ, আমাদের বাড়িতেই কাটা হয়, আমাদের বাজার থেকে কেটে আনা হয় না। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। সাথে নিয়েছি 1.5 চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 চামচ পরিমাণে পোস্ত আর এই এতটুকু নারকেল কোড়া। এবার চলুন আমি নারকেল আর সর্ষে পোস্ত সবগুলোকে বেটে নিয়ে চলে এসেছি শিলনোড়ায়। সরাসরি ওভেনের কাছে চলে এলাম। এগুলোকে চাইলে আপনারা আগেই এই স্ট্যান্ডার সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমি এভাবেই একবারে আপনাদের ওভেনের কাছে নিয়ে চলে এসেছি। দেখুন কড়াইতে আমি এখনও ওভেনটা ধরাইনি, কিন্তু এগুলো সেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। প্রথমে দিয়ে দিলাম নারকেলের বাটাটা। নারকেল বাটাটা দিয়ে নারকেলের যে দুধটা সেটা বের করে নিলাম। এবার আমি ছোবড়াটা সবটাই ফেলে দেব। এবার আমি সর্ষেটা নিলাম। এবার সর্ষেটাকেও সেমভাবে আমি ছেঁকে নেব। মিহি পেস্ট যদি পেতে চান তাহলে এইভাবে একটু ছেঁকে দেবেন, খেতে খুব দুর্দান্ত হয়। কিন্তু একেবারে গুলে দিলেও পারেন বা আমার মতো এইভাবে করলেও পারেন। দেখুন এগুলো থেকে অনেকটাই কিন্তু ছোবড়া বের হয়। এই ছোবড়াগুলো দিলে তরকারিটা আগে আমি জানতাম না, কিন্তু এটা আমি পরে পরে আস্তে আস্তে শিখে নিয়েছি সোশ্যাল মিডিয়া থেকেই। এবার এভাবেই করি, তবে আমি উপকৃত হয়েছি এভাবে করে, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন এবার সবটা ছোবড়া ফেলে দিলাম। এবার মিহি পেস্টটাই আমি নিলাম। এবার আমি এর মধ্যে বাকি সব মশলা একে একে দিয়ে দেব। দিলাম পরিমাণ মতো লবণ। এবার গ্যাসের আঁচটা কিন্তু অলরেডি লো ফ্লেমে দিয়ে রেখেছি। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ, কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল অ্যাড করব। দেখুন সব কিছু একসাথে এবার বেশ কিছুক্ষণ ধরে হতে দেব। কিছুক্ষণের জন্য দেখুন ফুটে উঠছে, সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত এটাকে ঢেকে রাখলাম। প্রায় 5 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই তেলটা ভেসে উঠেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্তটাও আমি শিলনোড়ায় বেটেছি। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একবার এভাবে করে দেখবেন, যা মশলাটা বাটতে একটু খাটাখাটি, আর কোনো ভেজাল নেই, একদম চটজলদি এত স্বাদের হয় আপনাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না। চলুন এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজার কোনো ঝামেলা নেই, যেহেতু পাবদা মাছ একদম নরম হয়, সেক্ষেত্রে ভাজতেও হবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এভাবে একবার করে খেয়ে দেখবেন। আর যাদের কাঁচা মাছে একটু সমস্যা আছে তারা অবশ্যই একবার মাছগুলোকে ভিনিগার দিয়ে ধুয়ে নেবেন, কাঁচা আষ্টে গন্ধ থাকবে না। আর যদি মনে করেন যে কাঁচা মাছ খেতেই পারছেন না, তাহলে একটু উল্টে পাল্টে নেবেন তেলের মধ্যে, তাহলেই হয়ে যাবে। দেখুন 5 থেকে 7 মিনিট, এর বেশি 1 মিনিটও প্রয়োজন নেই। মাছটা কিন্তু অলরেডি হয়ে তেলটা ভেসে উঠেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো হালকা হাতে, বেশি নাড়াচাড়া করতে যাবেন না, মাছটা যেহেতু নরম ভেঙে যাবে। একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করছি। অবশ্যই কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে হবে। এবার দেখুন তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি 5-7 মিনিট এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরেই আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু হচ্ছে, এখনও চুলোর আঁচটা লো ফ্লেমে রয়েছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। দেখুন চুলোর আঁচটা নিভিয়ে দিয়েছি, এখনও কি সুন্দর হচ্ছে, এখনও বলক আসছে মাঝখান থেকে। দেখুন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কি সুন্দর একটা রেসিপি, একদম অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল। গরম ভাতে শীতের দুপুরে আপনারা পাতে এই রেসিপিটি রাখতেই পারেন। তৈরি হয়ে গেল, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কী ধরনের রেসিপি আপনারা আমার চ্যানেলে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। রেসিপি আজকের মতো এখানে শেষ করব। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।